आजानुलंबित भुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावै तुलसीदेवै प्रियावै केशवस्य कृष्णा भक्ति प्रदे देवी सत्वत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। কালকে টোটোতে যাবে না নিজে? সাতটার সময় পাঠিয়ে দিন, এখানে চলে আসবে। মার সঙ্গে দেখা হলো? सर्वप्रथम जगतगुरु नित्य पृष्ठ शिल भक्तिवेदांत बावन गोसाई गुरु महाराज पाठक गोसाई गुरु महाराज सपरिकर भक्त प्रज्ञान कृष्ण प्रभुपाद गौर विशुद्ध भक्त ताई चंद कुच कृष्ण राधा निगिराज महाराज जगन्नाथ देव गंगा जमुना तुलसी महाराज भक्ति देवी चरण तमाम जन करी परम पूजनीय वैष्णवबृंद उपस्थित सकल भक्तबृंदेर चरणे अधमे यथायोग्य धन्यवाद प्रणाम। আপনার কৃপা করুন, आशीर्वाद করুন। जननित्य काल हरिगुरु वैष्णवेर महिमा गुणगान कीर्तन के नराधम पापिष्ट जन्म जनामी धन्य करते पारे हयाचन हईबेन प्रभु যত दास सबार चरण बंधु दंते करी। जय राधा माधव, जय राधा। বেশ কিছুদিন আমাদের কার্তিক ব্রত সুন্দরভাবে সমাপ্ত হলো। আমাদের ছিল ভক্তি সিদ্ধান্ত সেটা প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ আমরা আলোচনা করছি। এখন গ্রন্থটা সম্পূর্ণ সমাপ্ত হয়নি, এখন ধীরে ধীরে কটা বাকি আছে হোক, তারপরে অন্য গ্রন্থ ধীরে ধীরে এটা হয়ে গেলে অন্য গ্রন্থ আলোচনা হবে। প্রশ্ন ছিল ভক্তি সিদ্ধান্ত সরজি ঠাকুর প্রভুপাদের উপদেশামৃত গ্রন্থ থেকে আমরা শ্রবণ করব। প্রশ্ন, ভগবত বিমুখ জীব প্রথমে কি হইয়া এ জগতে আসিয়াছে? ভগবত বিমুখ জীব এ জগতে প্রথমে কি হইয়া এই জগতে আসিয়াছে, এই হলো প্রশ্ন। উত্তর বলছেন, ভগবত বিমুখ জীব প্রথমে ব্রহ্মা হয়। কি হয়? ব্রহ্মা। তারপরে মানুষ হয়। অবাক লাগছে না? কি বলে রে ভাই? হ্যাঁ, বলছে ভগবত বিমুখ জীব প্রথমে ব্রহ্মা হয়, তারপরে মানুষ হয়। পতিত জীব প্রথমে বিরিঞ্চি হইয়াছে। ব্রহ্মার এক নাম বিরিঞ্চি, শব্দ সংযোজনটা করেছে আলাদা। মায়ার ভোক্তা বা কর্তা হইতে গিয়া অনেক জীব ব্রহ্মার পুত্র হইয়াছে। মায়ার ভোক্তা বা কর্তা হইতে গিয়া অনেক জীব ব্রহ্মার পুত্র হইয়াছে। সব তো আমরা ব্রহ্মারই পুত্র সহ। তাদের মধ্যে কেউ কেউ প্রজা সৃষ্টির ভার প্রাপ্ত হইয়াছে, কেউ কেউ প্রজা সৃষ্টির ভার পেয়েছে। যখনই জীবের ভক্তা অভিমান হয় তখন সে মায়াতে আবদ্ধ হইয়া পড়ে। এই জন্য বলছেন, যখনই জীবের ভোক্তা অভিমান হয়, আমি ভোক্তা, আমি কর্তা, এই ভোক্তা যখন হৃদয়ে বাসনা যখন
অভিমান হয়, তখন সে মায়াতে আবদ্ধ হয়। তাহলে আমাদের অভিমান থাকার জন্য মায়াতে আবদ্ধ। অচেতন রাজ্যে মায়ার প্রভুর হইতে গিয়া মায়ার দাসত্বই তাহাকে বরণ করিতে হয়। এই জন্য এই অভিমান বশত এই মায়ার রাজ্যে আমরা এসেছি, আর সে মায়ার দাসত্বই আমাদের বরণ করতে হচ্ছে। তারপরে প্রশ্ন, জীব কি পুরুষ? জীব কি পুরুষ? উত্তর বলছেন, জীব বা আত্মা স্বরূপত স্ত্রী পুরুষ বা নপুংসক নহে। এ তিনটা কোনটাই না। জীব বা আত্মা স্বরূপত স্ত্রী পুরুষ বা নপুংসক নহে। স্ত্রী পুরুষ প্রভৃতি দেহের পরিচয় মাত্র। স্ত্রী আর পুরুষ দেহের পরিচয় মাত্র। জীব দেহ নহে, দেহি বা আত্মা। তাহলে যে বডি নিয়ে সেটা জড় শরীর বডি। এই জন্য এখানে বলছে জীব জড় নহে, জীব হচ্ছে চেতন। আত্মা পরমাত্মা দর্শন পায়। আত্মা পরমাত্মা দর্শন পায়। আত্মা পরমাত্মার সহিত কথা বলিতে পারে। তার ভগবানের সাথে কথা, কার সঙ্গে কথা? এই জড় শরীর না, ওই আত্মার সঙ্গে, পরমাত্মার সঙ্গে কথা হয়। এই জন্য বলছেন আত্মা পরমাত্মার সহিত কথা বলিতে পারে। আর ভাবানুসারে জীবের চেতন দেহ প্রকাশিত হয়। ভাব অনুযায়ী তুমি যেরকম ভাব হৃদয়, এর বলেছেন সাধনে চিন্তিবে যাহা, সিদ্ধিতে লোভিবে তাহা। তুমি সাধনে যা চিন্তা করবে, সিদ্ধিতে তুমি তাহা প্রাপ্ত হবে। ভাবানুসারে জীবের চেতন দেহ প্রকাশিত হয়, ভাবনা অনুসারে। যারা মধুর রসের ভজন করেন তারা স্ত্রী মূর্তি। হরে কৃষ্ণ। যারা মধুর রসে ভগবানের সেবা করে যে জীব, যারা, তারা হচ্ছে স্ত্রী মূর্তি, তারা হচ্ছে কৃষ্ণের কান্তা। আর যারা সখাগণের আনুগত্যের সেবা করেন তাদের পুরুষ দেহ। ক্লিয়ার হয়ে যাচ্ছে। জীবের নিত্য শুদ্ধ দেহ চিন্ময়, তাহাতে স্ত্রী পুরুষ ভেদ ভাব নাই। তাতে স্ত্রী আর পুরুষের কোনো ভেদ নাই। যখন যে ভাব হয় তাহাতে শুদ্ধ জীব স্ত্রীত্ব বা পুরুষত্ব লাভ করিয়া থাকে। কিসের ভাবের? সদ্গুরু চরণাশ্রয়ের ফল কি? প্রশ্ন। সদ্গুরু চরণাশ্রয়ের ফল কি? না, জীব সদ্গুরুর আনুগত্যে ভজন রাজ্যে চরম উন্নতি লাভ করিতে পারে। কার আদেশে? গুরুদেবের। জীব সদ্গুরুর আনুগত্যে, আনুগত্য স্বীকার করতে হবে, বা তিনি যেটা বলবেন সেটা করবেন। জীব সদ্গুরু আনুগত্যে ভজন রাজ্যে চরম উন্নতি, শুধু নয় চরম উন্নতি লাভ করিতে পারে। গুরু কৃষ্ণের সেবা ফলে প্রাকৃত অভিমান নষ্ট হইলে জীবে গোলক প্রাপ্তি হয়। তাহলে গুরু এবং ভগবানের সেবা যখন করবে তখন আমাদের যে অভিমান থাকবে, অভিমানটা নষ্ট হয়। এই অভিমানটা, যে জড় লিঙ্গ যে অভিমানগুলো আমাদের রয়েছে, এই অভিমানগুলো নষ্ট না হলে ভগবত প্রাপ্তি হয় না। তাহলে এদের সেবা করলে কি হয় না, আমাদের অভিমানগুলো নষ্ট হয়। নষ্ট হইলে জীবের গোলক প্রাপ্তি হয়। জীব নিষ্কপট সেবা ফলে
মুক্তগণের এমনকি নিত্য মুক্ত কুলের সমপর্যায়ভুক্ত হইতে পারে। যারা নিত্য মুক্ত রয়েছেন, যারা জীব নিষ্কপট সেবা মুক্তগণের, যদি জীব নিষ্কপট ভাবে সেবা, কিন্তু নিষ্কপট হবে কি করে? আমাদের ভিতর মধ্যে কপটতা ছল চাতুরি রয়েছে, এটা প্রকৃতির স্বভাব। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ইত্যাদি, এটা তো স্বভাব। ওই মাৎসর্য আদিগুলো রয়েছে বলেই তো এরপর মানে ছটার উপর মাৎসর্য ইত্যাদি, এর মধ্যে রয়েছে যে হিংসা বিদ্বেষ, এগুলো আসে কেন? এগুলো রয়েছে ভিতরে। ওগুলোকে যতক্ষণ না ওগুলো সমাপ্ত না হচ্ছে, ও বৃত্তিকে সমাপ্ত যতক্ষণ না করছে ততক্ষণ সমস্যা হয়। এই জন্য জীব নিষ্কপট সেবা করলে মুক্তগণের এমনকি নিত্য মুক্ত কুলের সমপর্যায় হইতে পারে। সমপর্যায় বদ্ধজীব যদি ভজন করে, যদি শুদ্ধ হয়ে যায়, তাহলে মুক্ত পর্যায়ে তারা সমপর্যায়ে চলে যায়। গুরু নিত্যানন্দ রক্ত মাংসের পিণ্ড মাত্র নহে। গুরুকে যদি তুমি মনে করো আমার মতো পঞ্চভৌতিক শরীর, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, একটা জড় শরীর নিয়ে এসেছে আমার মতো দেখতে, এটা যেমন তোমার যেমন আমার যেমন জীব আত্মা, আমার যেমন আত্মার যেমন চিনতে পারি না, বাইরে থেকে বডিটা রক্ত মাংস শরীর দেখি, সেরকম গুরুদেবকে যদি ভাববো ওরকম শরীর, তাহলে হবে না। তিনিও ছুপিয়ে রেখেছেন। হরে কৃষ্ণ। আমরা যেন আমাদের স্বরূপকে ছুপিয়ে রেখেছি, জড়াভিমানে থেকেছি, সেরকম গুরুদেবও নিজেকে ছুপিয়ে রেখেছে, সহজে প্রকাশ করতে দেয় না। ভগবান জন্য প্রকাশ করে না, লুকিয়ে রাখে। সেরকম আমাদের এরকম শরীর দিয়ে, অপ্রাকৃত শরীর দিয়ে আমাদের কাছে নিজেকে লুকিয়ে রেখেছে। গুরু হচ্ছে নিত্যানন্দ, রক্ত মাংসের পিণ্ড মাত্র নহে। গুরু নিত্যানন্দের পদাশ্রয় করে জীবের সকল পাপ দূর হয়। গুরু হচ্ছে নিত্যানন্দ স্বরূপ, তার পদাশ্রয় করিলে জীবের সকল তাপ দূর হয়। এই জন্য নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধর নিতাইয়ের চরণ দুখানি। নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য। নিতাই পদ সদা কর আস, নরোত্তম বড় দুঃখী। হে নিতাই মরে কর সুখী, রাখো রাঙা চরণের বাস। তাহলে নিত্যানন্দ স্বরূপ গুরুদেবকে সাধারণ কোনো জীব বা এরকম ভাবলে হবে না, অপ্রাকৃত। সেরকম ভগবানও তাই। সেরকম যদি বিগ্রহ আছে, তুমি বললে তো কাঠ, একটা পাথর মাটির, হরে কৃষ্ণ। আর ভগবান এই জগতে এলে সে আমার মতো রক্ত মাংস, এরকম যদি শরীর ভাবো, তাহলে তুমি তার কৃপা পাবে না। মানে অরিজিনাল যেটা, সেটা সেরকম বলতে হবে, সোজা কথা। প্রশ্ন, ভগবত প্রাপ্তি কিভাবে হয়? উত্তরে বলছেন, ভগবানের কৃপা ও সেবকের নিষ্কপট আরতি একত্র হইলে জীবের অনায়াসে ভবনাশ ও কৃষ্ণ প্রাপ্তি হয়। ভগবানের কৃপা ও সেবকের নিষ্কপট আরতি থাকা চাই। আমাদের কিন্তু আরতি নেই, সব আছে, খাওয়া দাওয়ার অভাব নেই, কোনো কিছুর অভাব নাই, হরে কৃষ্ণ। কিন্তু ভগবানকে প্রাপ্তির যে আরতি, যে খেদ অনুরাগ, এখন ওটা হয়নি। ওটা এখন মেন জিনিস, মানে মেন জিনিসটা যার দ্বারা ভগবান যে প্রাপ্তি হব, সে পাওয়ার যে একটা যে ভাব হৃদয়ের যে প্রকটিত হয় প্রাপ্তির নিমিত্ত, সেটা এখনো হয়নি, ওই পর্যায়ে এখনো যেতে পারিনি। এই জন্য বলছে নিষ্কপট আরতি একত্র হইলে, তাহলে ভগবানের সেবা করতে করতে ভগবানের কৃপা হবে, আর সেবকের নিষ্কপট ভিতরে আরতি আসবে। এগুলো যখন ভগবানের কৃপা আর সেবকের আরতি প্রাপ্তির জন্য দুটো যখন এক হয়ে গেল, তখন তার অনায়াসে ভব সংসার থেকে
তার মুক্তি পাওয়ার এসে গেল। মানে এই জগতে যখন সে থাকছে, এই জগতে যত প্রকার বস্তু, কোনো বস্তুর প্রতি তার ভোগ লালসা, কোনো আশা আকাঙ্ক্ষা কোনো কিছুই নেই। মানে এই জগৎটাকে দেখে নিয়েছে, সবকিছু উপলব্ধি করে নিয়েছে সে। এই জগৎ আর কোনো বস্তুকে সে আর চাচ্ছে না, কারণ দেখলাম তো এখানে কি আছে, সংসারটা কি বস্তু তো দেখলাম। হরে কৃষ্ণ, সবকিছু তো দেখা হলো, এখানে কি আছে কি না আছে, কি সুখ কি ভোগ আছে, কি মাস্টার আছে, জগৎটা কিভাবে চলছে, সব তো আমরা দেখছি, উপলব্ধি তো করছি। সে যখন ঠাকুর আর এগুলো উপলব্ধি করে, এই জগৎ আর কোনো জিনিস আমার প্রয়োজন নাই, শুধু তোমাকেই দরকার, ওই তখন হৃদয় কাঁদবে তাকে প্রাপ্তির জন্য। আর মানুষ যে দেহ রাখে না, অনেক সময় কি করে, দোষ লাগিয়ে যায়, কেন এই জগতে তার ভোগ এখনো সমাপ্ত হয়নি, অনেক আশা থেকে গেছে, আমার এটা হলো না সেটা হলো না, বহু কিছু আমার এখন ছিল, ভোগ লালসা বহু কিছু করার ছিল, সেটা আমি করতে পারিনি, তা এই জন্য দেহটা পাদ হয়ে গেছে, দেহটা চলে যাচ্ছে, ওই তখন লাগিয়ে চলে যায়, দোষ লাগিয়ে চলে যায়। আর যারা দেখলো যে এই জগতে অনেক কিছু বুঝেছেন, জগতে অতরা, আর এদিক জগতে আর কিছু তার লালসা আর কিছু নেই, ওই বস্তুকে প্রাপ্তির জন্য হৃদয়ে যখন বাসনা আসবে, তখনই সে অপ্রাকৃত বস্তুকে লাভ করা হৃদয় বাসনা জাগে। এই জন্য বলছেন, নিষ্কপট আরতি একত্র হইলে জীবের অনাশে ভবনাশ ও কৃষ্ণ প্রাপ্তি হয়। একসঙ্গে দুটো হয়ে, ভবনাশ হয়ে গেল আর কৃষ্ণ প্রাপ্তি হয়। প্রশ্ন, সংসার ভালো লাগে কেন? প্রশ্ন করছেন, আমাদের সংসার এত ভালো লাগে কেন? উত্তরে বলছেন, গুরু বৈষ্ণবকে উদ্বেগ দিলে লোকের অমঙ্গল হয়। আর আমরা তো উদ্বেগ দিই, গুরুজনকে উদ্বেগ দিচ্ছে কিনা? হ্যাঁ, গুরু বৈষ্ণবকে উদ্বেগ দিলে লোকের অমঙ্গল হয়, উদ্বেগ। তারা সাধারণ মানুষ নয়, গুরু বৈষ্ণব তারা সাধারণ মানুষ নয়। গুরু বৈষ্ণব বজ্রাদপি কঠোর। গুরু বৈষ্ণব কিরকম? বজ্রের মতো কঠোর, আবার কুসুম হইতে কমল, মানে নরম, ফুল হইতেও নরম, আর বজ্র হইতে কঠিন। লোহা তো কঠিন, তো তার থেকে আরো কঠিন হয়, কঠিন হইতে কঠিন তর কঠিনতম, আবার নরম হইতে অতি নরম। দুনিয়ার লোকের সঙ্গে বিষ্ণু ভক্তের সঙ্গে একরকম ব্যবহার করলে চলবে না। কি বুঝলেন? ভক্ত সঙ্গে ব্যবহার, তুমি তোমার সাধারণ বন্ধু বান্ধবের সঙ্গে, লোকের সঙ্গে একটা ব্যবহার আলাদা, গুরুজনদের সঙ্গে ব্যবহার আলাদা, বন্ধু বান্ধবের সঙ্গে ব্যবহার আলাদা, নিজের পুত্র আত্মীয়ের সঙ্গে ব্যবহার আলাদা, স্ত্রীর সঙ্গে ব্যবহার আলাদা, প্রত্যেকের কিন্তু আলাদা। কিন্তু আমরা একটা সংসারে থাকতে পারি, সেখানে পিতা রয়েছে, মাতা, পিতা মাতা আছে, গুরুজন, তাদের কাছে ব্যবহার আলাদা, গুরুজনের ব্যবহার তাদের কাছে করতে হবে, গুরুজন তাদের কাছে গুরুজনের মতো ব্যবহার করতে হবে। যে বন্ধু, তাকে বন্ধুর মতো ব্যবহার করতে হবে। যিনি মা, তার কাছে মায়ের মতো তাকে সম্মান দিয়ে ব্যবহার করতে হবে। যিনি পিতা, তার কাছে পিতার মতো সম্মান দিয়ে কথা বলতে হবে। লঘু গুরু, লঘু এবং গুরু দুটোই তাকে বিচার করে চলতে হবে। সবার সঙ্গে আপনি একবার ব্যবহার করতে পারবেন না। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে আমরা নিজেরা ব্যবহার করতে পারছি না, এই জায়গায় বলছেন। তা ওইরকম যদি ভক্তকে যদি ওই একই দ্বারা ঢুকিয়ে দাও, ভক্ত কিন্তু এই জগতের আলাদা, তার সঙ্গে ব্যবহার আলাদা। আমি সাধারণ মানুষের সঙ্গে ব্যবহার করে, একটা প্রধানমন্ত্রীর উচ্চ করে তাকে সেরকম ব্যবহার করতে আপনি পারবেন না। যে উচ্চ স্টেজে মন্ত্রী, তার সঙ্গে ওরকম ব্যবহার করবেন? কোনোদিন আপনি পারবেন না। লোকাচার আমরা দেখতে পাচ্ছি। যারা গুরু বৈষ্ণব বলা আছে বৈকুণ্ঠের দূত, ওইখানে দূত বলা হয়েছে, যাদেরকে দেবতাগণ পর্যন্ত সম্মান করেন,
শ্রদ্ধা করেন, তাকে যদি আমরা সাধারণ লোকের সঙ্গে গুলিয়ে দিই তাহলে কিন্তু হবে না। মানুষ, সাধারণ মানুষ জ্ঞানগুলো, এই জন্য আমাদের গন্ডগোল হয়ে যায়। এই বিচারে আমরা অনেক দোষ ত্রুটি অপরাধ অনেক কিছু করে থাকি। হয়তো তুমি ভাবলে অনেক তো বলেই দিলাম, অনেক তো দেখলাম, এটা তুমি ঠিক আছে, তুমি তোমার তো বললে, কিন্তু ভগবত বিচারটা আলাদা। দুটো বিচার সবসময় ফলো করবে। এই জগতের বিচার আলাদা, ওই জগতের বিচার আলাদা। এই জগতের বিচার অন্যায় আদি করলে এখানে কোর্ট পুলিশ ইত্যাদি আছে, সেখানে বিচার করে তোমার ভালো কি মন্দ তারা বিচার করবে। সেটা অন্যায় হলেও ন্যায় করে দিতে পারে, আর ন্যায় করে অন্যায়ও করে দিতে পারে। এখানে এরকম বিচার হতেই পারে, কিন্তু ওখানে কোনো ওইখানে কোনো ঘুষ ফুসের কোনো ব্যাপারই নাই। অন্যায় তো অন্যায়। কি বললেন? হরে কৃষ্ণ। ওখানে বিচার কোনো কেউ ফাঁকি দিতে পারবে না, এখানে ফাঁকি দেওয়া যেতে পারে। আপনার অনেক লোক বল আছে, আপনি একটা এটা ছেড়ে দেওয়া অনেক কিছু আপনি করতে পারেন, ক্ষমতা আছে আপনার লোক বলের দ্বারা, অনেক কিছু আর হুমকি দিয়ে অনেক কিছু আপনি করতে পারেন, বসে করে দিতে বাধ্য জীবনের জন্য। কিন্তু ওখানে কোনো হুমকির কোনো প্রশ্নই নাই। সেখানে তো শুনেছে কেউ যমকে হুমকি দিতে? শুনেছ? যম মহারাজকে হুমকি দিতে, চিত্রগুপ্ত হুমকি দিতে, ভগবানকে হুমকি দিতে শুনেছ? ভগবান হুমকি যে কারা? অসুররা। অসুররা হুমকি দিয়েছে, দেখে নেবো, বুঝে নেবো তোমার রক্ত। যেমন হিরণ্যকশিপু, এই বিষ্ণু করে যে তোমার রক্ত দিয়ে আমার ভাইয়ের তর্পণ করবো, ওটা আসল করতে পেরেছিল কি? কোনোদিন পারে? উল্টে সে ঘা খেয়ে গেল। তা এই জন্য সেখানে বলছেন যে এরকম যদি ভগবত ভক্তকে, বিষ্ণু ভক্তদের যে সঙ্গে যদি লোকাচার যদি ব্যবহার করো, হয়তো সে বৈষ্ণব কিছু বলবে না, সে ঠিকই আছে, তার মতো সে তো আছে, সে জানে জগতের 3 ভাগ কলিকাল, 3 ভাগ অধর্ম, 1 ভাগ মাত্র ধর্ম, হঠাৎ স্বাভাবিক। সে জানে কালটা আছে কলি, 3 ভাগ খারাপ, ভালো 1 ভাগ। আশা করা যায়? হতেই পারে, হতেই পারে। কিন্তু বিচারকর্তাকে ভগবান দেখনেওয়ালা, সে চুপ করে আছে। সে কি দেখলো না দেখলো, সাধু বলুক অসাধু বলুক, গালিগালা করুক, যা তার মুখে যা সাধারণ বলে বলুক না, তাতে তার কোনো যায় আসে না। সে বিচার করে নেওয়ালা উপরওয়ালা আছে, তিনি দেখবেন। বোঝা গেল? তার উপর ভরসা ছেড়ে দিয়েছে। এবার যে করলো, যে তো করে দিল, সে তো করে দিয়েই হাসি ফুর্তি মজা লুটি দিল, কিন্তু তার এ জন্মে তো এসেছে, তার পরের জন্ম যে কি ঘটবে সে ঈশ্বর জানে, অন্য কেউ জানে না। আরে তার যে রেজাল্ট কি হবে এ জন্ম তো বলেই দিল, হাসি ফুর্তি করে মজা লুড়ি নিল, কিন্তু তার যে শব্দ সংযোজন করে তার কি হবে সেটা ভগবান জানে, যম মহারাজ জানে, অন্য কেউ জানে না। তা এই জন্য এখানে বলছেন যে গুরু বৈষ্ণবগণ বজ্রাদ অপি কঠোর এবং কুসুম হইতেও কোমল। কঠোর হইতে অতিও কঠোর হয়, আর কোমল হইতে অতি নরমও হয়। কুসুম মানে ফুলের মতোও নরম হয়। আবার দুনিয়ার লোকের সঙ্গে ও বিষ্ণু ভক্তের সঙ্গে একরকম ব্যবহার করিলে চলবে না, এই জন্য ব্যবহারটা আলাদা। যে গুরুজন আছে সবার কাছে সমান ব্যবহার আমরা যদি করি হবে না। গুরু বৈষ্ণবকে নিয়ে খেলা করা উচিত নয়, এই জন্য উপহাস ঠাট্টাই করা সাধুর সঙ্গে নিষেধ করা আছে শাস্ত্রে। সাধু সঙ্গের সঙ্গে সাধুচিত ব্যবহার করবে, তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ এসব করিবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। অনেক সময় দেখা যায় একজন কেউ যদি কোনো অন্যায় করে ফেলে, ও পুরো একবার গা ছিটি দিল, সকল সাধুর গা ছিটি দিল। আপনি আপনার সংসারের মধ্যে একজন যদি কেউ অন্যায় করে, দুষ্টুমি করে, বদমাশি করে, আপনার সংসারে তার প্রত্যেকে তার গায়ে নেন কি? বলুন, প্রশ্ন এটাই। একজন যদি কেউ কিছু করে, পুরো সাধু সমাজের গা ছিটিয়ে দিচ্ছে, দোষ চাপিয়ে দিচ্ছে। কিন্তু আপনার সংসারে যদি একজন কেউ কিছু করেই থাকে, আপনার সকালে গায়ে ছিটিয়ে নেন, গায়ে মেখে নেন, তাহলে আপনি যদি একজনের যারা আপনার সংসারের গায়ে ছিটেন, তারা সাধুর গায়ে ছিটে পারেন কেন? সাধু আমার কি করেছে?
সংসারে কেউ যদি কিছু করেও যদি থাকে সেটা পুরো সমাজকে ঢুকিয়ে দিলে হবে? এই হলো দোষ। এটা করা যাবে না। যে করেছে তাকে তুমি দেখবে, অন্যায় করেছে, তার যেটা করণীয় তোমার যেটা আছে সেটা করবে, ঠিক আছে, কিন্তু ওটা সকলের ঘাড়ে ছাড়ানো উচিত নয়। সংসারে একজন দোষ করলো পুরো ঘাড়ে চাপিয়ে দিলে সকলের ঘাড়ে, এটা নিয়ে স্বতন্ত্র মানুষের সবকিছু দিয়েছে, কেউ যদি কিছু করেও থাকে কিন্তু ও দোষটা সকলের ঘাড়ে চাপানো যাবে না। কি চাপাতে পারবেন কি? জানেন এটা নিয়ম নয়। একজন অন্যায় যে ব্যক্তিগত করে ফেলেছে সকলের ঘাড়ে চাপিয়ে দেবো দোষটা, এটা নিয়ম নয়, এটা দোষাবহ। এই জন্য এখানে বললেন যে গুরু বৈষ্ণবকে নিয়ে খেলা করা উচিত নয়, এরা সাংঘাতিক লোক। হ্যাঁ, অবনত মস্তকে শাসন স্বীকার না করলে তাকে শিষ্য বলা যাবে না। এই বলছে অবনত মস্তকে শাসন স্বীকার না করলে তাকে শিষ্য বলা যাবে না। কেউ যদি বলে আমি সদ্গুরু আশ্রয় করেছি, ঠিক আছে, কিন্তু গুরুদেব যা বলে তার কথাকে সে মানে না, সে কঠোর করতেই পারে। মঠবাসীর আচার বিচার ছাড়িয়া দিলে সংসারী হইয়া পড়িতে হয়, এখানে বলে দিয়েছে। মঠবাসী আচার বিচার ছাড়িয়া দিলে সংসারী হইয়া পড়িতে হইবে। এই জন্য তাকেও সেরকম সতর্ক হতে হবে। আচার আচরণ বিচার, কি মঠবাসী কি সংসারী সকলের একই নিয়ম। এটা যেন মঠবাসী সেরকম ঘরে যিনি আছে সেটাও আশ্রম, কিন্তু মঠ বলতে শুধু একে বলছে মঠবাসী 4টা আশ্রম বলা রয়েছে না? কি হরে কৃষ্ণ, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টা আশ্রম বলা হয়েছে না? তার ওটাকে আপনি মঠ বলবেন কিনা, আশ্রম বলবেন কিনা? কি হরে কৃষ্ণ বলুন। হ্যাঁ, এটা শুনতে ভালো আছে, মঠে আছে, মঠাতে বাসুদের জন্য বলেছে না, এটা সকলের জন্য। গীতাতে উপদেশ দিয়েছেন অর্জুনকে, শুধু অর্জুনকে নয় গোটা বিশ্ববাসী সকলকে উপদেশ। ওইটা ভগবানের উপদেশ সকলকে, সাধুগুরু বৈষ্ণব উপদেশ সকলকে, ওই এক ব্যক্তিগত না, এটা সকলের উপর মঙ্গলের নিমিত্ত। সেখানে আমার মঙ্গল লুকিয়ে আছে, আমাদের খারাপের জন্য তার নয়, সকলে যাতে ভালো হয় তাদের জন্য। বুঝা গেল? সেরকম একটা সংসারও একটা মঠ, কারণ 4টে আশ্রম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টে আশ্রম। আপনিও আশ্রমে আছেন জানবেন, আপনিও খেয়াল খুশি মতো করতে পারবেন না, আমরা গৃহস্থ আছি বলে তা নয়। এই সকলের জন্য একই নিয়ম। ভগবত ভজন সাধন ক্ষেত্রে নিয়ম একই, আচার আচরণ সব একই। কিছু কিছু জিনিস স্পেশাল দেওয়া থাকে, ত্যাগীদের জন্য শোষণের কিছু স্পেশাল, আর কিছু গৃহস্থর জন্য স্পেশাল, কিন্তু আচার আচরণ নিয়ম কানুন একই, সেখানে কোনোটা বাদ নয়। এই যে বলছেন মঠ স্বার্থ ও মঠ সেবার গুরুত্ব মাহাত্ম্য অনুভব না হইলে সংসার ভালো লাগিবে। মঠ সাক্ষাৎ বৈকুণ্ঠ আর সংসার নরকের দ্বার স্বরূপ। কি গৃহী কি ত্যাগী তিনি যদি ভগবত আরাধনা করেন, ঈশ্বর আরাধনা করেন, আত্মকল্যাণ চিন্তা করেন, জগতের মঙ্গল যদি চিন্তা করেন, তাহলে সকলের মঙ্গল। সে গৃহ হোক, ত্যাগী হোক, যাই হোক না কেন, আমার মঙ্গল হোক সে তো সবাই চায়, আর সকলের মঙ্গল তো সবাই চায়। এরকম যদি মহানুভব হয় তার মঙ্গল। আর যদি ভগবত ভজন করলো না, আচার আচরণ কিছুই মানল না, শাস্ত্রীয় কোনো বাণী বিধি নিষেধকে কিছু মানল না, তাহলে কিন্তু হবে না। প্রত্যেকের জন্য নিয়ম বিধি দেওয়াই রয়েছে। এই যেমন যে ভগবত প্রসঙ্গ বিমুখ হইলে জীবের পতন বা সংসার হয়। তাহলে এখানে বলছেন এই জন্য মহাপ্রভু কথা আছে, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো,
সুখে দুঃখে ভুলো না কো বদনে হরি নাম বলো রে। আপনি গৃহে আছেন, গৃহ থেকে ভজন করুন। যিনি বনে রয়েছে, অন্যান্য জঙ্গলে রয়েছে, জঙ্গল থেকে ভজন করুন। যিনি যে আশ্রমে আছে সে আশ্রম থেকে ভজন করুন। হরিভজন সকলকে করতে হবে। যে এখানে একটা শব্দ সংযোজন বলছেন, বলছে ভগবত বিমুখ হইলে, বিমুখ না, হরিভজন না করিলে। ভগবত বিমুখ মানে হরিভজন না করিলে, তোমার আত্মকল্যাণ চিন্তা না করিলে তাহলে কি হবে? তখন তোমার পতন হবে, সংসার, আবার এই সংসার আসতে হবে, সংসারিতে আসতে হবে। সংসার বলা আছে না, সং মানে কি বুঝায়? ড্রামা। এখানে আমরা সেজে বসে আছি, কেউ পিতার অভিনয় করছি, কেউ ছেলের অভিনয় করছি, কেউ কন্যার অভিনয় করছি, কেউ স্ত্রীর অভিনয় করছি, বিলাগে হরে কৃষ্ণ। হ্যাঁ, কেউ আত্মীয় বন্ধু বান্ধবের অভিনয় করছি। সকলে আমরা অভিনয় করতে এসছি, যার যখন সময় হবে ও চলে যাবে। হ্যাঁ, সবাই অভিনয় করতে এসছি এখানে, হরে কৃষ্ণ। তাহলে অভিনয় কত জন্ম করবে? এরকম কত জন্ম করে এসছো, 84 লক্ষ জনি করে করে এসেছো, আর কত? হ্যাঁ, আর সংসার আসবে বাবা, আর সংসার কত আসবে বাবা? এইবার হরিভজন না করার জন্য সংসারিত হচ্ছে। যদি হরিভজন ভগবত আরাধনা করো, তোমরা আত্মকল্যাণের চিন্তা করো, তাহলে আর তোমাকে আর সংসারিত আর এখানে আসতে হবে না। হরে কৃষ্ণ। এই হলো ব্যাপার। এই জন্য ভগবত প্রসঙ্গ বিমুখ হইলে জীবের পতন বা সংসার হয়, এই জন্য বলেছি। অধক্ষজ কৃষ্ণের নিরন্তর সুখই সোনার নামই সেবা। সেবা কাকে বলা হয়? এখানে বলছেন অধক্ষজ কৃষ্ণের। অধক্ষজ কার নাম? কৃষ্ণের এক নাম হচ্ছে অধক্ষজ। কেন অধক্ষজ নাম হলো? না, আমাদের যে প্রাকৃত ইন্দ্রিয় জ্ঞানের দ্বারা তাকে জানতে পারি না, বুঝতে পারি না, ধরতে পারি না, এই যে তার নাম হচ্ছে অধক্ষজ। অধ মানে ইন্দ্রিয়, অধক্ষজ সবার হচ্ছে ইন্দ্রিয়। মন, বুদ্ধি, অহংকার আদি যে ইন্দ্রিয়গুলো আদি রয়েছে, এগুলো তাকে চোখ দিয়ে তাকে দেখতে পাই না, কান দিয়ে তাকে ঠিক মতো উপলব্ধি মানে শুনতে পাই না, হৃদয়ের দ্বারা তাকে সহজ বুঝতে পারি না, জানতে পারি না। এই বিভিন্ন রকম আমাদের জড়তা থাকার জন্য তাকে জানতে পারি নাই বলে এই জন্য কৃষ্ণের এক নাম অধক্ষজ। অধ কৃতম অধিক্রান্তম বদ্ধ জীবানাম ইন্দ্রিয় জ্ঞান যেন স অধক্ষজ। আমাদের প্রাকৃত ইন্দ্রিয়ের অতীত বস্তু তিনি হচ্ছেন অধক্ষজ। এই জন্য অধক্ষজ কৃষ্ণের নিরন্তর সুখই শোনা মানে সুখ বিধান। ভগবান গোবিন্দের অধক্ষজ ভগবানে কি করতে হবে? সুখ বিধান। আমার সুখ হোক এটা না, ভগবানের সুখ, ভগবানের প্রীত্যার্থে। এই সুখই শোনা ভগবান সুখের নিমিত্ত, প্রীতির নিমিত্ত, যেটা করলে তিনি প্রীতি হবেন তারই নাম হচ্ছে সেবা। সর্বক্ষণে কৃষ্ণের সুখই শোনা ব্যতীত আমাদের আর কোনো কার্য নাই। এক কথায় শাস্ত্র বলে দিলেন, ভগবান প্রীতি, কৃষ্ণের প্রীতিবিধান ছাড়া আমাদের আর কোনো কৃত্যই নেই। বলে মশাই কীর্ত নাই বলে তাহলে আমাদের সংসারে তো সব ডুবে যাবে, সব নিয়ে যে 24 ঘন্টায় নিয়ে পড়ে থাকি সব তো ডুবে যাবে। হরে কৃষ্ণ, ডুবে যাবে কিনা? কিন্তু পেটটা যে দিয়েছে, পেটের তো কিছু ব্যবস্থা তো করতে হবে, কিছু ইনকাম আদি কিছু তো ধাঁধা খুঁজতে হবে। হরে কৃষ্ণ, আর পেটটা চলবে কি করে? আহার বিহার তো কিছু করতে হবে। হ্যাঁ করবে, কেন করবে না? ছিল ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন করছেন, ভক্ত আছে তো যা কিছু ইনকাম করলো ভগবান পিতার নিমিত্ত করলো। আমরা আর ঘরে সংসার যারা রয়েছে তারা আমরা কারা? ভগবানের সেবক সেবিকা। সকালে ইনকাম করে, যার যেরকম যোগ্যতা আছে ইনকাম করবে। কার জন্য? গোবিন্দের জন্য, আমার জন্য না, গোবিন্দের সেবা নিমিত্ত। এই যে ভক্তি ঠাকুর, তোমারও কার্যের তরে উপার্জিব ধন, তোমারও সংসারের ব্যয় করিব বহন। তোমার সেবার নিমিত্ত আমি অর্থ ইনকাম করব, অর্জন করব সৎভাবে, কিন্তু চুরি ডাকাতি করে না।
দু নম্বরই করে না। হরে কৃষ্ণ, তোমার সবার্তবারে উপার্জিব ধন তোমার সংসার ব্যয় করিব বহন। তা তোমার সংসারকে, যে ছেলে মেয়ে সব তোমার, আমিও তোমার, আমার ছেলে মেয়ে আত্মীয় পরিজন সব তোমার। এখানে তো আমার কেউ থাকলো কি? তা সব ভগবানের। এই জন্য ধন জন গৃহদ্বার তোমার বলিয়া, রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া। ধন আমার জন, গৃহ দ্বার মানে স্ত্রী আদি, সকালে কার? তোমার। ধনজন গৃহদ্বার তোমারও বলিয়া, তোমার বলতে কার? গোবিন্দ, সব তোমার। আমার স্ত্রী পুত্র আত্মীয় পরিজন সব তোমার। ধনজন গৃহদ্বারও তোমারও বলিয়া, রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া। তোমার সেবা যাতে সুষ্ঠুভাবে হয়, রক্ষণাবেক্ষণ দেখে ভাল করা, এটা তোমার সেবক সূত্রেই আমি সেবা করি। তা এরকম যদি হয়, আমরা তো রান্না করি নিজের জন্য, যদি আমি সকালে যদি ভক্ত হয়, তাহলে সে যেটা রান্না করবে গোবিন্দকে ভোগ দিয়ে সে প্রসাদ পাবে কি? বলুন, প্রসাদ পাবে কিনা? সকালে যদি ভক্ত হয়, ভগবান ভজন করে, তাহলে ভালো। একজন মন্দিরে চলে গেল, সে ভগবানের সেবায় তুললো, কেউ ফুল তুললো, কেউ তুলসী থেকে হেল্প করলো, তাড়াতাড়ি হয়ে গেল, যার যে কাজ হয়ে গেল। করে আবার রান্না বান্না, একজন রান্না করছে, রান্না করলো, একজন তাকে সবজি কেটে দিল, সে রান্না করে হেল্প করলো তাকে। এইভাবে করে ভগবানের সেবা হয়ে গেল। এবার সকালে প্রসাদ পেয়ে গেলেন, যে নাস্তা করলেন, আমরা টিফিন করলেন 8টা, যার যেটা সময় হয়। তাই এই যে রান্নাটা হলো, ভগবানের কাছে চলে গেল। আর না হলে গরম করে উঠলো, আরম্ভ করে দিল, খুব সুন্দর হয়ে গেছে, হ্যাঁ, ঘি কালা নানা রকম নাস্তা করে নিলাম, রুটি, ব্রেকফাস্ট হয়ে গেল, কিন্তু ভগবানের ব্রেকফাস্ট হলো না। তা এই জন্য, তা এরকম যদি সংসার হয়, তাহলে ভগবানের ভোগ দিয়ে প্রসাদ পেল। প্রসাদে সর্বদুঃখানাং হানি রস্য প্রজায়তে, সেখানে কোনো হানি হলো না, সর্বদুঃখ নিবৃত্ত হয়ে গেল। আর চোর নামও অপবাদিত হলো না, কোন নাম অপবিত্র হলো না। ভগবান বলছে, আমাকে না দেখলে তুমি চোর। তার চোর সাহিত্য হলো কেন? বলা তাৎপর্যটা কি? আমরা এখানে কেউ কিছু নিয়ে, সব মায়ের গর্ভ থেকে হাত মুঠো করে নিয়েছে, ন্যাংটা হয়ে জন্মগ্রহণ করে। আর এখানে ভগবান সব কিছু সাজিয়ে রেখেছে। কেউ বলতে পারবে না আমি মায়ের গর্ভ থেকে ধান ইত্যাদি বহু সামগ্রী নিয়ে এসেছি, সেই বিনিময়ে বাহাদুরি কাছে কিছুই না, সব ভগবান করেছে। আর আমি যেটুকু করছি, বাহাদুরি ভগবান যদি আত্মা হয়ে যদি আমার ভিতরে না থাকতেন, প্রাণ শক্তি সঞ্চার যদি না করতেন, আমরা কথা বলতে পারতাম কি? কিছু করতে পারতাম কি? তাই এখানে বাহাদুরি কার? কোন বাবার বাহাদুরি? কোন মায়ের বাহাদুরি? কোন বৈজ্ঞানিক বাহাদুরি? সব বাহাদুরি আমার ভগবানের। হরে কৃষ্ণ। বলুন, কেউ বলতে পারবে? তাহলে ভগবান যদি আত্মারূপে যদি আমার ভিতরে যদি না আসতেন, চেতনাতে যদি আমাকে না দিতেন, আমরা কিছু করতে পারতাম কি? কিছু করতে পারতাম না। তাহলে এখানে বাহাদুরি টাকা তার কিনা? তা এই জন্য যা থেকে সব কৃপা পেয়েছি, জগতের আলো পেয়েছি, আনন্দ পেয়েছি, সুখ পেয়েছি, বা করছি বা করব যার কৃপাতে, তা তার চরণ সান্নিধ্য, চরণে সেবা করতে হবে না? এটা কি কথা? এই জন্য শাস্ত্র বুঝিয়ে দিচ্ছেন। তাহলে সেবা যদি করতে হয়, ভগবানের সেবা করবে। আর ছেলে পুলে আত্মীয় যারা আছে, ভগবানের সেবা, তার ইনকাম আদি করবে, জানবে আমার ঘরের মধ্যে আর একজন আছে ভগবান গোবিন্দ, তাকেও দিতে হবে। যেমন তুমি তোমার ছেলে মেয়েকে না দিয়ে তুমি খেতে পারো না, সেরকম ভগবান একজন আছে, তাকে না দিয়ে আমরা কোনোদিন খেতে পারি না, তাকেও কিছু দিতে হবে। হলো, আপনি যে জিনিসটা গ্রহণ করে সেটা দিলেন। ভগবানকে যেটা সেবা দেওয়া যায়, যেটা আপনি আহার বিহার করবেন, গোবিন্দকে দিয়েই খাবেন, তাহলে তো ঝামেলা চুকে গেলাম। তাহলে এটার মধ্যে আমার পারমার্থিক জাগতিক দুটাই সুরা হলো। ছেলে পেলে আত্মীয় তাদেরও সুখ শান্তি হলো, তারাও পালিত হলো, আর ভগবানেরও তার স্বভাব হয়ে গেল। এটা আমার দুই দিকেই থাকলো, জাগতিক এবং পারমার্থিক দুটোই থাকলো। শুধু জাগতিক ভোগ করব, পারমার্থিক ধরবো না, যার কৃপাতে এসেছি,
এটা কি বলা যায়? এটা ভালো বলা যাবে কি? এটাই খারাপ। শাস্ত্র এটাই বলতে যাচ্ছে। সংসার আছে ভালো কথা, সংসার থেকে আত্মকল্যাণ ভগবত ভজন করো, আর সংসার থেকে এইভাবে তোমরা সবকিছু করো, তাহলে হয়ে গেল। কিন্তু আমরা জগতে সবকিছু ভোগ করব, সবকিছু নেব, ফেসিলিটি নেব, কিন্তু ভগবানের জন্য কিছু করব না, সেবা করব না, তা বললা এটা অবশ্যই করতে হবে, করণীয়। এই জন্য এখানে বলেছেন আমাদের কার্য একমাত্র ভগবত প্রীতি বিধান করার জন্য। শ্রী নাম ভজনেই সর্বসিদ্ধ হয়। নামের ভজন ব্যতীত নামীর ভজন হয় না। এর বলছেন নাম ভজন না করলে নামীর ভজন হয় না। এই জন্য হরিনাম করতে হবে, সাধন করতে হবে। কৃষ্ণের দাস হইতে পারিলে আমাদের মঙ্গল হয়। যদি আমরা কৃষ্ণ দাস হতে পারি তাহলে আমাদের মঙ্গল। অমঙ্গল কেন হতে পারি নাই? এই জন্য অমঙ্গল। কিন্তু মায়ার সেবা করিলে অমঙ্গলের হস্ত হইতে নিস্তার নাই। কৃষ্ণ সেবা ছাড়া আসব মায়ার সেবা, কৃষ্ণ কথা ছাড়া আসব গ্রাম্য কথা, যে কথার মধ্যে কোনো আমার মঙ্গল নেই। তাহলে আমরা সময় তো কত কথা বলি, বক বক করে কথা, ঘন্টা পর ঘন্টা কত কথা বলে যাই। তার ওই কথার মাধ্যমে না গিয়ে যদি ভগবানের নাম গুণগান কীর্তন কথা লাগিয়ে দাও, হয়ে গেল, আমার হরিভজন হয়ে গেল। 1 ঘন্টা বসে আমি বক বক করছিলাম, কি করছিলাম, ওই 1 ঘন্টা আমি ভগবানের নাম করলাম, হয়ে গেল আমার সাধন। তার মানে কি বোঝায়? আমরা প্রয়োগ করতে এখনো শিখিনি। স্কুল কলেজে পড়াশোনা বহু কিছু করেছি, কিন্তু আমরা প্রয়োগ করতে শিখিনি সময়টাকে। আমরা পারি, সময় লাগাতে পারি সবসময়। কেউ 24 ঘন্টা কেউ কাজ করে, আমাকে বলুন তো কে 24 ঘন্টা কাজ করে? একটা অফিসে আপনি যাচ্ছেন কোটার দিকে, কটায় বসে? আমরা সরকারি হিসাব কোটায় 10টা কমসে কম ঢুকছে। আপনি আগে থেকে গেলেন, তার সকাল থেকে, তাহলে আমি কি করলেন? এর মধ্যে সাধন করা যায় না? করা যায়। কেউ কোনোদিন এক নাগাড়ে 8 ঘন্টা কেউ ডিউটি দিতে পারে না আজ পর্যন্ত। ছুটি থাকে 1 ঘন্টা, বিশ্রাম রেস্ট নিতে হয়। এই যারা কাজ করে, আপনি 1 ঘন্টা রেস্ট কত দেয়? কাজ তো করেন, কত ছুটি দেয়? মানে রেস্ট নেওয়ার জন্য, যে এই ডিউটি করলে 8 ঘন্টাকে আপনি ডাইরেক্ট করেন একবার 8 ঘন্টা। তাহলে তার মধ্যে বিশ্রাম আর থাকে কিনা? তাহলে আমি বিশ্রামের মধ্যে করতে পারি কিনা বলুন? তাহলে আপনি ট্রেনে যাচ্ছেন, একটা ব্যক্তি যদি সার্ভিস করতেও যায়, ট্রেনে বাসে যেতে হয় কিনা? তা কি করতে যায়? মজা মারতে মারতে যায়। দেখি আমি বসে চুপচাপ একটা গীতা পড়তে পারি, ভাগবত কথা আলোচনা করতে পারি, হরিনামও করতে পারি বসে বসে। ওই 1 ঘন্টা আমার হরিনাম হয়ে যাচ্ছে, আমাকে আলাদা করে আর করার প্রয়োজন, ওইখানেই আবার হয়ে গেল। যারা সাধন ভজনীয় ব্যক্তি ওইখানে বসে করে নিচ্ছে, ঘরে তো সম্পর্ক নাই। অফিসে গেলে 5 জনের সঙ্গে কথা বলতে হবে, সময় করা অসুবিধা হয়। এই যে আমি যাচ্ছি 2 ঘন্টা ট্রেনে বা বাসে, অতএব বসে 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 হরিনাম হয়ে গেল। কে বলো মশাই আমাকে এখন মোটর সাইকেলে চালিয়ে যেতে হয়, কি বলবেন তো? আমাকে 1-2 ঘন্টা মোটর সাইকেল চালিয়ে যেতে হয়। ওই মোটর সাইকেল ভগবানের নাম করতে চলুন না, হাতে ওই ভগবানের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ভগবানের নাম করতে চলুন, এত ভজন হয়ে গেল। হরে কৃষ্ণ মানে আমি সময় দেওয়া মানে একবার ফ্রি হয়ে যাব, বসে একবার ভজন করব, এরকম সম্ভব না, দিতে পারবে না। এই কর্মক্ষেত্রের মাধ্যমে এইভাবে করতে হবে। মাস্টার করে টিফিন হয় কিনা? 1 ঘন্টা টিফিন থাকে, তাহলে 1 ঘন্টা টিফিন আমি বসে বসে হরিনাম করতে পারি, হরে কৃষ্ণ, রেস্ট নিচ্ছি তো, ওই সময়টা বসে হরিনাম করতে পারি। আর হরিনাম কোনো বিচার দেয়নি, খেতে বসতে চলতে ফিরতে শুইতে ফিরতে, হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে আপনি করতে পারেন। কত সুবিধা দিয়েছে বলুন, কি সূচি কি অসুচি কোনো বিচার নেই, এত সুযোগ দিয়েছে, এর থেকে আর আপনি কি সুযোগ পেতে চান? এই জন্য এখানে বললেন আমরা চেষ্টা করলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা করি না। এই বলছে এই যে অমঙ্গলের হস্ত হইতে নিস্তার নাই, এ থেকে নিস্তার নাই, জমের কাছ থেকে নিস্তার কম হয়ে। কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে,
পলাইতে পদ নাই, জম আছে পিছে। জম সবসময় পিছে ঘুরছে, কিন্তু আমাদের কাল বিচরণ, কার কখন মৃত্যু হবে এ বলা খুব দুষ্কর, খুব। তাই এখানে থাক সকল বৈষ্ণব বৈষ্ণবী সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম করে আজ এখানে বাঞ্ছা কল্পতরুভস্য কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 I gong Hari bol Hari bol Hari bol Hari Nitai Gaur Hari bol Hari bol Hari bol Hari bol